হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই আমার মেয়েকে দেখিয়ে দিচ্ছি, ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। বাইকে উঠলেই ওর ঘুম পায়। যাই হোক, আমরা কিন্তু আজকে পুরীতে যাচ্ছি। মানে আমার বরের ছুটি হয়েছে 3 দিন। তো আমরা প্ল্যান করেছি এই 3 দিন বাড়িতে সবসময়ই তো থাকা হয়, তো বাড়িতে না থেকে আমরা 3 দিনের জন্য পুরীতে চলে যাই। তাই বাইকে করেই আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। আর বাইকে করে মাত্র আমরা 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটে পৌঁছে গেছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ সবুজ দেখতে দেখতে আমরা চলে এসেছি পুরীর কাছে। উপরে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু পুরী লেখা আছে। আমরা প্রায় পুরীতে প্রবেশ করে ফেলেছি। আর বাইকের কাচের আয়নাতে দেখতে পাবেন আমি ভিডিও করছি। আমি এক হাতেই ভিডিও করি আর মেয়েকেও ঘুমন্ত অবস্থায় ধরে থাকি। একটু কঠিন হয় কিন্তু করে নেই। আমরা যেখানে থাকি ভুবনেশ্বর, সেখান থেকে পুরীর ডিস্টেন্স খুব একটা বেশি না। প্রায় 1.5 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু পৌঁছে গেছি বাইকে করে। তো বাইকে করে আমাদের জার্নিংটা খুব ভালোই লাগছিল, আর বৃষ্টিও হয়েছিল মাঝে, তাই খুব ভালো লাগছিল। আরও দেখতে দেখতে আমরা পুরীতে পৌঁছে গেছি। পুরীতে এখন ভীষণই ক্রাউড, মানে খুব ভিড়। এখানে সব সময়ই প্রায় ভিড়ই থাকে অলমোস্ট। আমি 6 মাস আগে এসেছিলাম, তখনও ভিড় ছিল, এখন এসেছি এখনও ভিড়। আর আমরা কিন্তু বাইকে করে এসেছি এবং হোটেল কিন্তু আমরা বুক করিনি, আমরা ঘুরে ঘুরে হোটেল বুক করব। তো দুপুরে আমরা প্রায় 11টার মধ্যে পুরীতে ঢুকে গেছি। আর আমরা এখন বিচেও চলে এসেছি ড্রেস ফ্রেস চেঞ্জ করে আর একটু রেস্ট নিয়ে। এখানে এসেও আমার বরের শান্তি নেই, এখানে এসেও অফিসেরই কাজ করছে, অফিসের বিষয়ে কথা বলছে আর কি। আর আমি তো নিজে নিজে একা একা এনজয় করছি, মানে ভিডিও করছি একটু। আর ভীষণই রোদ এখানে, আপনারা বুঝতেই পারছেন, ভীষণ রোদ এখানে। আর রোদের জন্য আমার পিঠ মুখ পুরো জ্বলে যাচ্ছিল। আর পুরীতে যখন গেছি তখন স্নান করব না এমন তো হয় না, আমি স্নানও করবো অনেকক্ষণ ধরে। আর আমরা স্নান করব যখন এক এক করেই স্নান করতে হবে আমাদের, কারণ বাচ্চা আছে, ওকে নিয়ে তো জলে নামা যাবে না। প্রথমে আমার বর স্নান করে আসবে, তারপর আমি স্নান করব। এবারে পুরীতে এসে আমি অনেক কিছুই নতুন দৃশ্য দেখতে পেলাম, মানে অনেক কিছু নতুন জিনিস তৈরি করেছে। যেমন এই যে এটা, এখানে মানে বসার, এটা হয়তো এখানে অনেক উঁচুতে উঠে বসলে আর ভিউটা আর হাওয়াও বেশি লাগবে, এই জন্য হয়তো এটা বানিয়েছে। এগুলো কিন্তু নতুন করেছে, এগুলো আগে ছিল না। আমরা যখন 6 মাস আগে এসেছিলাম তখন এগুলো ছিল না, এখন সবে নতুন করেছে। আর ইনি ফোন নিয়ে ব্যস্ত এখানে এসেও। তো আমি নিজে নিজে আর কি এনজয় করছি। এটা কিন্তু আমার পুরী ভ্রমণের পার্ট 1, মানে ডে 1। আমরা এখানে যেহেতু 3 দিন ছিলাম, আর 3 দিনে 3 রকমভাবে এনজয় করেছি। কিভাবে এনজয় করেছি 3 দিনই, সেটা তোমাদেরকে শেয়ার করব, দেখাবো। এটা কিন্তু ডে 1-এর, আরও ডে 2 ডে 3 আসবে। আপনারা অবশ্যই দেখবেন আমার ভিডিওগুলো আর আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবেন। সবাই কিন্তু এখানে পুরীর জলে স্নান করছে, সমুদ্রের জলে স্নান করে খুব মজা পাচ্ছে। আমিও নেমে পড়েছি জলে। আর এখানে আমি আসার আগে একটা স্ট্যান্ড কিনেছিলাম ফোন রাখার, ওটা দিয়ে আমি ভিডিও করছি। আর সমুদ্রের ঢেউটা ভীষণই জোরে হচ্ছিল, তো আমি যখন জোরে হচ্ছিল তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ ফোনটা যদি জলে পড়ে যায় তো আমার শেষ সব। তো আমি নিজে নিজেই আর কি ভিডিও করছি। আর এখানে ভীষণই লবণাক্ত জল, মুখে একটু চলে গেছিলো আমার, ভীষণ লবণাক্ত। তো আমি ওখান থেকে এখন আপাতত ফোনটা রাখার জন্য পালিয়ে আসছি। আসার সময় আমার উট মহাশয়ের সঙ্গে দেখা হলো। এটাতে উঠবো বিকেলে, উঠতে খুব ভালোই লাগে, একটু জোরে জোরে আর কি নড়াচড়া করে উটটা। তো বিকেলে দেখা যাক, উঠবো। এখানে আমার মেয়ে বাবাকে পটাচ্ছে কোলে ওঠার জন্য। বাবা নামিয়ে দিচ্ছে বালিতে, আর ওকে বালিতে নামতে খুব একটা পছন্দ না, ওর আর কি গরম লাগে হয়তো, তো পটাচ্ছে বাবার কোলে ওঠার জন্য। আর আমি তো ঘুরে বেড়াচ্ছি আমার ফোনটা নিয়ে, স্ট্যান্ডটা নিয়ে, আর সমুদ্রের জলে নেমে আনন্দ করছি। আর অনেকক্ষণ বালির চরে থাকার কারণে আমাদের ভীষণই জল তেষ্টা পেয়েছে। তো একটা মাসির দোকানে আমি দৌড়ে গেছি জল কেনার জন্য। এখানে ঠান্ডা জলও খুব একটা ভালো পাওয়া যায় না, ঠান্ডা জলটাও একদমই ঠান্ডা হয় না, খুব হালকা দিয়ে ঠান্ডা হয়, হালকার উপরে ঠান্ডা হয়।
পুরীতে কালকে এসেছি, আর এখানে ভীষণ গরম আর ভীষণ রোদ। আর এখানে এখন আমরা ছাতার নিচে বসে আছি, আর কি একটু এনজয় করছি। আমার মেয়েকে একটা ঢোল কিনে দিয়েছি, ও ঢোলটা নিয়ে বাজাচ্ছে, বেশ মজা পাচ্ছে। ও ঢোলটাকে নিয়ে টং টং করে বাজাবে, এক্ষুনি দেখতে পাবেন আপনারা। পুরীতে গেছি আর স্নান করবো না এমন তো হয় না, তো আমি আগে স্নান করতে নেমে পড়লাম। কিছুক্ষণ আমার বরের সঙ্গে আর বাচ্চার সঙ্গে বালির চরে বসে আমি স্নান করতে চলে গেলাম। আর আমি স্নান করেছি কিন্তু অনেক প্রায় 2-3 ঘন্টা ধরে স্নানই করেছি। আর ওখানে উড়ে উঠে যাচ্ছে ওই ছাতার নিচে, কেননা ছাতার নিচে বসলে পার চেয়ারে 50 টাকা করে নেয়, আমাদের দুজনের দুটো চেয়ারে 100 টাকা। আর এখানে মানে কি বলবো, ভীষণই লবণাক্ত জল আর ভীষণই জোরে জোরে ঢেউ উঠেছিল। যখন আমি তো প্রায় একবার ডুবেই যাবার মতো হয়েছিল, হয়তো আর বেঁচে আসতে পারতাম না এমন হচ্ছিল। আমি প্রায় ডুবে গেছিলাম, ভীষণ ভয়ও লাগছিল যে আমি ডুবে গেলে কি হতো। যাই হোক, তো আমরা দুপুরে যা করলাম মানে স্নান করলাম, কিছু করলাম, তারপরে আমরা বিকেলে কিন্তু উঠে চড়েছি। বিকেলে এসে আমরা উঠে চড়েছি। এখন বিকেল হয়ে গেছে আর খুব একটা রোদ নেই, তো আমাদের একটু ভালো লাগছে, একটু উঠে চড়েছি। আর উঠটা ভীষণ নড়ছিল আর ভয়ও লাগছিল। আমি মেয়েকে এক হাতে জাপটে ধরে, এক হাতে আবার উটের ওই কি ওটাকে বলে জানি না, ওটাকে ধরে আছি। আর ভয় লাগছিল, মনে হচ্ছিল যে ও পড়ে যাবে। এটাকে 2 হাতে চিপে ধরলে ভালো হয়, 1 হাতে ধরেছি। আর উটটা ভীষণ নড়াচড়া করছিল, মানে জোরে জোরে যাচ্ছিল, বড় প্রাণী, তো ভয়ও লাগছিল। এদিকে দেখাও, আরেকটু ঘোরাতে বলো। সরি, আমি কিন্তু আমার হোটেলটা দেখাতে একদম ভুলে গেছি, কারণ তাড়াহুড়োতে সময় ছিল না। আমরা বেরিয়ে পড়েছিলাম, পুরীতে আসার পরেই বিচে বেরিয়ে পড়েছিলাম, তাই দেখানো হয়নি। তো আমরা আজকে মানে উঠেছি অন্নপূর্ণা রেস্টুরেন্টে, মানে অন্নপূর্ণা হোটেলে। এখানে রেস্টুরেন্ট হোটেল একসঙ্গে লাগানো, নিচে রেস্টুরেন্ট আর উপরে হোটেল। তো আমি প্রথমে আমাদের রুমটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার বরমহাশয় যাচ্ছেন উপরে তালা খুলতে, কত জোরে জোরে। তো উনি তালা খুললো, তারপর আমি রুমটাকে দেখিয়ে দিই লাইট জ্বালালে। আমি কিন্তু এই রুমটাকে দেখাচ্ছি সন্ধ্যের দিকে, প্রায় সন্ধ্যের দিকে, কারণ আমাদের দুপুরে খুব একটা সময় ছিল না এই ভিডিওটা করার। আর এখানে আমার একটা বড় আয়না আছে, রুমটা বেশ ভালোই ছিল। আর যা হয় বাইরে আসলে একটু অগোছালো, একটু অন্যরকম। তো বাড়িতে সবসময় কাজ করা হয়, তো এখানে এসে খুব একটা আর গোছানো চোছানো নেই। তো যাই হোক, ভালো থাকবেন, বাবাই।